وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদেরকে যে আমলটি প্রদান করতে যাচ্ছি সেটি হচ্ছে দরবেশ সাধনার একটি আমল। যে আমলটি মাত্র 14 দিন করলে ইনশাল্লাহ আপনাদের যদি নিয়ত ভালো থাকে এবং সঠিক নিয়মে আমলটি করতে পারেন তাহলে আপনাদের সামনে একজন দরবেশ হাজির হবেন। তবে এই ভিডিওটি আপনারা যদি টেনে দেখেন সেই ক্ষেত্রে আপনারা কোনোভাবেই উপকৃত হবেন না, বরং আপনাদের আমলটি ঠিকভাবে করতে পারবেন না। কোনো একটি বিষয় যদি ছুটে যায় সেক্ষেত্রে আমলটি হবে না, কিংবা দরবেশ সাধনার যে প্রক্রিয়াটি এটি বিনষ্ট হবে। সুতরাং আপনারা পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। এই 14 দিন আপনাদেরকে রোজা রাখতে হবে। রোজা রেখে প্রতিদিন রাত্রে এশার নামাজের পর আপনাদের এই আমলটি করতে হবে। এশার নামাজের পর বলতে আপনারা এশার নামাজের পরে যে কোনো সময় বসতে পারেন, তবে আপনারা যদি 12টার দিকে বসেন তাহলে সবচেয়ে উত্তম হয়, সবাই ঘুমিয়ে যাওয়ার পরে, এবং নির্জন একটি কক্ষে আপনাদের বসতে হবে, অথবা যারা একাধিক লোকের সাথে থাকেন একটি রুমে তারা ঘুমানোর পরে আমলটি করতে হবে। অবশ্যই আপনাদের রুমের লাইট রাখা যাবে না, লাইটের বদলে আপনাদেরকে অবশ্যই মোমবাতি জ্বালাতে হবে। নির্দিষ্ট একটি কক্ষে আপনাদেরকে যেতে হবে এবং সেখানে আগরবাতি জ্বালাতে হবে। আগরবাতি জ্বালানোর পর পশ্চিম দিকে ফিরে বসতে হবে জায়নামাজের উপরে এবং নিজের শরীরের মধ্যে আতর মেখে নিতে হবে। আর আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে কোনো অবস্থাতেই যেন কোনো ব্যক্তি আপনার সামনে হাজির না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এতে আপনার সাধনার ব্যাঘাত ঘটবে। সাধনাটি তাহলে পুনরায় আবার করতে হবে, সেই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমেই দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। দুরুদে ইব্রাহিম 14 বার, 21 বার অথবা 7 বার, যে কয়বার পড়তে পারেন পড়বেন অবশ্যই। এবং আপনাদেরকে অবশ্যই ইস্তেগফার পড়তে হবে। যারা কিনা সাইদুল ইস্তেগফার পাঠ করতে পারেন সেক্ষেত্রে আপনারা সাইদুল ইস্তেগফার একবার পাঠ করলেই চলবে। তারপরে দুরুদে ইব্রাহিম 7 বার, 14 বার, 21 বার পাঠ করে আপনারা স্ক্রিনে উল্লেখিত এই আয়াতটি পাঠ করবেন, যেটি হচ্ছে সূরা মাইদার 82 নম্বর একটি আয়াতের অংশ। আয়াতটি আপনাদেরকে 1000 বার পাঠ করতে হবে। 1000 বার পাঠ করার পরে পুনরায় 7 বার, 14 বার অথবা 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ শেষে একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে 3টা ফুঁক দিয়ে সে পানিটি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এভাবে একাধারে আপনাদেরকে 14 দিন এই আমলটি করতে হবে। 14 দিন পরে ইনশাল্লাহ একজন দরবেশ আপনাদের সামনে হাজির হবেন। তবে দরবেশ হাজির হওয়ার পর এই শক্তি জাগ্রত রাখার জন্য আপনাদেরকে প্রতিদিন এই আয়াতটি অন্ততপক্ষে 700 বার কিছুদিন পাঠ করে যেতে হবে। আপনারা যে কোনো ধরনের হাজিরা, যে কোনো ধরনের একটি গোপন খবর কিংবা যে কোনো ধরনের তদবির আপনারা কিভাবে করবেন, কি উপায়ে কোনো জিন জাদুটোনার চিকিৎসা করবেন, এই সকল বিষয় আপনাদেরকে সেই দরবেশ জানিয়ে দিবেন এবং আপনার সাহায্যকারী হিসেবে আল্লাহর তরফ থেকে মনোনীত এই দরবেশ আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। যদি কোনো ব্যক্তি এই আমলটি অসৎ কোনো উদ্দেশ্যে করে তাহলে কঠিন বিপদের সম্মুখীন হবে। এই আমলের ইজাজতের জন্য অবশ্যই মা এবং বাবার নাম এবং আপনার নাম কমেন্ট বক্সে লিখে ইজাজত নিতে হবে এবং এই ভিডিওটি
আপনার পরিচিত 5 জনকে শেয়ার করে দিলেই ইনশাল্লাহ আপনাকে ইজাজত দিয়ে দেওয়া হবে। স্ক্রিনে উল্লিখিত এই মোবাইল ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনারা সত্য পরিবারে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা তদবির এবং নকশা এবং বিভিন্ন আমলিয়াত সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বিভিন্ন রকমের পরামর্শের মাধ্যমে ইনশাল্লাহ আমলিয়াতের জগতে অনেক অগ্রসর হতে পারবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।